আমি তোমাদেরকে ফুল হাইট দুর্গাপুজো শিব ওভার হাইট। হ্যাঁ মামাদের এখন 1.5 ঘন্টা লাগবে অটোতে। ক ঘন্টা লাগবে? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হ্যাপি পাই ব্লগস। চলো আমি আবার আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা গেস করতে পারবেই, কারণ আমি আমার থাম্বনেলেই দিয়ে দেবো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আমি যাচ্ছি ঘাটশিলা। তো আমাদের র্যান্ডামলি অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো যে কোথায় ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যাবো। এর টাইম হচ্ছিলো না, তার টাইম হচ্ছিলো না। তো আমরা 3টে বন্ধু মিলে ডিসাইড করলাম যে আমরা যাব ঘাটশিলা। আমি তোমাদেরকে আমার এই জার্নিটাতে নিয়ে যাচ্ছি। এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি। আমরা এখন যাব হাওড়া, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। তো এখন যাচ্ছি ট্যাক্সিতে হাওড়ায়, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস। তো চলো, ডেস্টিনেশন ঘাটশিলা। তোমরা দেখতে পেলে যে আমরা মজা করতে করতে গেলাম, বাট ট্রেন ধরার টাইমে খুবই একটা প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। অ্যাকচুয়ালি ট্রেন ছিল নতুন টার্মিনাল থেকে, আর আমরা পুরনো স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো আমাদের দৌড়াতে হয়েছে লিটারেলি, আর খুবই যাতা অবস্থা। তার মধ্যে আমরা যেহেতু রিজার্ভেশন টিকিট পাইনি, তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকটাই রাস্তা, দাঁড়িয়ে যেতে হয়েছে প্রায় পুরোটা রাস্তায়। তারপরে অ্যাট লাস্ট আমরা একটা, দুটো, 3টে সিট পেয়েছিলাম আস্তে আস্তে টাইম যেতে যেতে। তো এই জার্নিটা আমরা আরও কীভাবে কাটালাম তোমরাও চলো আমাদের সাথে। এরপরে তো আরও অনেক মজার জিনিস হয়েছে, সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আফটার দিস লং জার্নি আমরা ঘাটশিলায় পৌঁছে গেছি। যেদিন আমি পৌঁছেছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল। আকাশটা হালকা হালকা মেঘলা করেছিল, খুবই সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক সানসেটের টাইমে আমরা ট্রেনে করে নেমেছিলাম। তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড ডিরেক্ট আমরা হোটেল খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমাদের এটা খুবই র্যান্ডাম প্ল্যান ছিল, না হোটেল বুক করা ছিল। যেদিন আমরা গেছি তার একদিন আগে আমরা টিকিট কেটেছিলাম। সব কিছুই একদম ঝটপট করে হয়েছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জাস্ট তোমরা আকাশটা দেখো। ওই দিন আকাশটা পুরো মনে হচ্ছিল কটন ক্যান্ডি হয়ে আছে, অ্যান্ড আই জাস্ট লাভড ইট। অনেক খোঁজা খাজার পরে আমরা একটা হোমস্টে পেয়েছিলাম। তো এটা আমাদের হোমস্টে। আমরা রাত্রিবেলা এসেছিলাম, এসে হোমস্টে খুঁজে খাজে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি ডে 2, আজকের আমরা যাবো ঘাটশিলা সব কিছু দেখতে। তো তোমরাও চলো আমার সাথে। আমি নর্মালি কালকে ব্লগ করতে পারিনি, বাট আজকে করবো। আমাদের হোমস্টেতে এই কিউটোটা ছিল, আমরা এর সাথে দেখা করে গেছিলাম বেরোনোর সময়ও, আর যখন আমরা ছিলামও। ওকে দেখো, জাস্ট লুক অ্যাট হিম, হি ইজ সো কিউট। তো আমরা একটা অটো বুক করেছিলাম। তো যিনি অটো চালাচ্ছিলেন উনি আমাদের অনেকগুলো জায়গা, যেগুলো ঘাটশিলায় ঘোরার স্পট, সেখানে নিয়ে গেছিলেন। আমরা ফার্স্ট দেখতে যাচ্ছি সুবর্ণরেখা রিভার। তো চলো যাওয়া যাক। তো হ্যাঁ, আমরা অটোটা বুক করে নিয়েছিলাম। সারাদিনই ওনার যতটা টাইমের মধ্যে যে জায়গাগুলো পসিবল ঘোরানো উনি আমাদের ঘুরিয়েছিলেন। কারণ আমরা আজকেরই রাতের মধ্যে ট্রেন ছিল আমাদের, তো আমাদের বেরিয়ে যেতে হতো, সেই জন্যে যতটা পসিবল হয়েছে দেখিয়েছে। আমরা এখন যাচ্ছি, যদি তোমরা আগে এসে থাকো ঘাটশিলা, তোমরা দেখে বুঝতেই পারছো এই জায়গাটা দেখে আমরা কোথায় এসছি আর কোথায় যাচ্ছি এখন। এনি গেসেস জায়গাটার নাম কি? এটা কি, কোথায় এসেছি আমরা? এটা রাজমোহন। তোমরা যদি কেউ ঘাটশিলা গিয়ে থাকো আর তোমরা যদি জানো এটা এক্স্যাক্টলি কী বলে, তো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর নামগুলো একটু ভুলে গেলে হেল্প করে দিও। দেখি একজন কোথায় কি করছে? So beautiful, God.
আর খুবই ভালো ব্যাপার ছিল, খুব দারুণ নাজারা। অ্যান্ড আমরা খুব মজা করেছি, আমরা অনেকটা দূর গিয়েছিলাম, ভেতরে গিয়ে ছবি তুলেছি। আর জলটা দেখো, আমার তো জলটা দেখি মনে হচ্ছিলো একটু ডুব মেরে দিই, বাট ওটা পসিবল ছিল না। আমরা সেলফি তুলেছি, অনেক ছবি তুলেছি, আর অনেক মজা মজার গল্প করেছি। আমরা এই রিভারের কাছে অনেকগুলো ছবি টবি তুলেছি, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। তো এবার যাওয়ার পালা নতুন ডেস্টিনেশনে। চলো দেখি আমাদের কোন ডেস্টিনেশনে নিয়ে যায়। আশা করছি তোমরা সেকেন্ড ডেস্টিনেশনটা দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি বুরুন্ডি লেক। তো এটা হচ্ছে বুরুন্ডি লেকে যাওয়ার রাস্তা। অনেক জ্যাম ছিল রাস্তায়, মানে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম ওখানে অনেক ভিড় ছিল। এইখানে একটা রিসর্টও ছিল, তো ওখানে অনেক অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট ছিল ফর লাঞ্চ পারপাস বা যে যেরকম খাবে। বাবা এত থাকাচ্ছে না। আমার এরকম রাস্তা দেখলে খুবই ভালো লাগে, লাইক সো মাচ গ্রিনারি অ্যারাউন্ড আস। এগুলো তো শহরে অনেক কমে দেখা যায়, বাট এইসব জায়গায় এলে মানে বোঝা যায় যে কতটা সুন্দর লাগে গ্রিনারি, অ্যান্ড ইটস অলসো গুড আওয়ার ওয়ার্ল্ড। তো চলো একটা স্টোরি টাইম করি। তোমরা যে দেখতে পাচ্ছ যে এই এত রাস্তা আমরা চলেই যাচ্ছি, তোমাদের শুধু আমি গাছপালায় দেখে যাচ্ছি, কারণ আমাদের এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম ছিল। আর এত 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 জ্যাম ছিল যে আমরা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মানে উপরে ওঠার সময়ও লেগেছিলো আর নিচে ওঠার টাইমে লেগেছিলো, কেন এটা একটু পাহাড়ের মতো রাস্তা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সব গাড়িগুলো যাচ্ছে, এই করতে করতে গাড়ির এত জ্যাম লেগে গেছিলো কিছু বলারই নেই। তোমরা একটু পরেই দেখতে পাবে যে কতটা জ্যাম হয়ে গেছিলো।
চল। ওকে বলতে পারিনি তো, জানো তো কাদের সাথে এসছি, দুটো মহিলা শুধু ছবি তুলবে, কোনো কোনো জায়গায় দেখতে পারবে না এদের ছবি, এদের ফোনেও থাকবে না কিছুদিন পরে। আবার নেই। কেমন করে যাচ্ছিস শ্রেয়সী? কোথায় কোথায় তুই? জবরদস্ত। তারপরে ওঠার টাইমে কি হয়েছিল ট্রেনে? খুব আজ ওয়ার্কআউট হয়ে গেছিল আমাদের ট্রেনে ওঠার টাইমে, ওয়ার্কআউট প্রো ম্যাক্স লেভেলে। All is happening with our Shreyushi দিদি। এখন আমরা ফলসে যাচ্ছি, চলো তোমরা। ধারাগিরি ফলস। এই কত দূর রে? একটা বাচ্চা রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছিল ধারাগিরি ফলস দেখাতে, তো আমরা ওর সাথে যাচ্ছিলাম। ওর সাথে যাওয়ার কোনো দরকার ছিল না, রাস্তাটা পুরো সোজাসুজি ছিল, বাট তো আমরা গেছিলাম ওর সাথে, যাতে ওরা ওখানকার লোক করে ওদেরও কিছু একটু ইনকাম হয়। সেই জন্য যদি তোমরাও এরকম কাউকে পাও, যেও ওদের খুশি হয়ে কিছু দিও, কোনো কিছু, তাহলে ওরাও খুশি হবে। এই ফলসের আওয়াজটা আছে ওখানে না? আর এই রাস্তাটা অনেকটাই ছিল। আর তোমরা যখন এসব জায়গায় আসবে স্নিকার অবশ্যই পরবে। আমি নিজে স্নিকার পরেছিলাম যাতে হাঁটতে সুবিধা হয়, কারণ যদি তোমরা আনকমফোর্টেবল শ্যুজ পরো তাহলে তোমাদেরই কষ্ট হবে। তো আমিও প্রেফার করি যখন আমরা এরকম পাহাড় বা অনেকটা হাঁটা যে সব রাস্তায়, সেই সব রাস্তায় যাওয়ার জন্য কমফোর্টেবল শ্যু পরার। এইটা অনেকটাই রাস্তা ছিল, মিনি ট্রেক হচ্ছিল, তো এটা পাহাড়ের মতনই হালকা হালকা রাস্তাটা ছিল, এটা পাহাড়ি অ্যাকচুয়ালি। বিকার হাইট প্লেসে আমরা এসেছি জাস্ট এই ছলটা দেখার জন্য, নাথিং এলস ইজ দেয়ার। বিকার হাইট প্লেসে আমরা চলে এসেছি, দুর্গাপুজোর প্যান্ডেল ফুল হাইট, দুর্গাপুজোর শিব ওভার হাইট দেখতে পাচ্ছি না। তো আমরা ফাইনালি বুরুন্ডি লেক চলে এসেছি। ধারাগিরি ফলসটা রাস্তায় আগে পড়েছিল, তো সেই জন্য আমরা ধারাগিরি ফলসটা দেখে বুরুন্ডি লেকে এসে বসেছিলাম। ফার্স্টে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, বুরুন্ডি লেকের সামনে অনেকগুলো হোটেলস আছে, তো তোমরা ওখান থেকে খেয়ে নিতে পারো। আমরা খেয়ে নিয়ে করছিলাম ওখানে। আমাদের ঘোরার পর পেট পুজো হয়ে গেছে, ফুল ট্যান্ড বডি, দেখা যাচ্ছে না, পিছনে ঝগড়া হচ্ছে, দেখ কাদের সাথে ঝগড়া হচ্ছে, এসব ঘুরতে এসব মারপিট লোকজনদের। আমাদের এখন 1.5 ঘন্টা লাগবে অটোতে। ক ঘন্টা লাগবে অটোতে? 1 ঘন্টা বেশি লাগবে। ক ঘন্টা লাগবে? 1.5 ঘন্টা। স্ক্যাম। আমরা এখন অটোতে বসে গান শুনছেন, ভাইবিং। আপনাকে উঠতে হবে না, যেতে হবে না বললাম।
ब्रो उधर आई डोंट नो আমরা এখন চিত্রকূট পাহাড় আর শিব ঠাকুরের মন্দিরে চলে এসেছি। We are really tired right now. We just এটা হচ্ছে চিত্রকূট পাহাড়, মন্দির বল। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের রাস্তা কীরকম পাথরে, তো প্লিজ ওয়্যার কমফোর্টেবল শুজ। আর আমি একটু উপরে পাড়ে গিয়ে বসেছিলাম, খুবই ভালো ছিল ভিউটা, তো সুন্দর লাগছিলো। একটু বসে মি টাইম স্পেন্ড করছিলাম, ওরা ওখানে ছবি তুলছিলাম, আমি একটু বসে ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম অ্যান্ড পাখির আওয়াজ শুনছিলাম। আমরা একটা ড্যামে এসেছি এখন। Let's come. আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছিলাম। ওনার বাড়িতে সব লাইব্রেরি, ড্রেসেস খুব সুন্দর বানিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে ভিউ, খুবই সুন্দর ছিল ওনার বাড়িটা।